ম্যাম সবাই এখন আসলে সিজারিয়ান সেকশনে চলে যায়, কেউ নর্মাল ডেলিভারি করতে চায় না, যদিও এখন একটু সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে নর্মাল ডেলিভারির দিকে। তো প্রাথমিক অবস্থায় যখন একজন মা গর্ভবতী হয়ে আপনাদের কাছে আসেন, তখন কিভাবে আসলে কাউন্সিলিং করে থাকেন যেন তারা সিজারিয়ান সেকশনে না গিয়ে যেন নর্মাল ডেলিভারিটা করতে পারেন? এটা আমাদের সবারই মেসেজ হওয়া উচিত বা বলা উচিত যে প্রথম প্রেগনেন্সিটা অন্তত আমরা চেষ্টা করব নর্মাল করার। নর্মাল এর জন্য যা যা প্রসিডিওর দরকার সেটা আমরা চেষ্টা করব। টাইম আছে আমাদের, ইডিডি পর্যন্ত আমরা যেতে পারবো, ইডিডির পরেও আমরা কিছুদিন দেখতে পারবো তার পেইন উঠে কিনা। এবং আর একটা জিনিস আমরা খেয়াল করব যে তার স্ট্রাকচারালি সে কেমন। অনেক সময় দেখা যায় যে স্ট্রাকচারটা এমন থাকে যে দেখে আমরা বুঝি এই পেলভিস দিয়ে নর্মাল হবে না, অর্থাৎ যাদের হাইট একটু কম এবং পেলভিসটা অনেকে চাপা থাকে, একটু হাত দিয়ে বোঝা যায়। এটা এটা অ্যাসেসমেন্ট এখন এত বেশি সবাই করে না, এই টাইমও সবার নাই। তারপরে আগেকার দিনে আমাদের ম্যাডামরা দেখতাম যে এটা খুব দেখতো যে আসলে আমি দেখেছি হাত দিয়ে ও কি আসলে নর্মাল ডেলিভারি হবে, ওর কি মাথা বের হবে, এই পেলভিস দিয়ে তো মাথা বের হবে না। পেলভিসের আকার আকৃতি বা ওপেনিং দিয়ে ভিভি করে অনেকে বুঝতে পারতো। আগে এত সবাই ক্লিনিক্যালি এত ভালো ছিল। আমরা এখন সবাই যন্ত্রের উপর বেশি নির্ভরশীল হয়ে যে ক্লিনিক্যালি আমরা এখন আর কেউই ওরকম ভালো না। আমাদের আগেকার ম্যাডামদের যারা লেজেন্ডারি যাদের তাদের মতো নাই।